এর গুরুত্ব এবং ফজিলত বেশি। তার কারণ কি আমি একবারে বলে দিচ্ছি। এক নাম্বার হচ্ছে ওই মাসে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দুই নম্বর আল্লাহর নবী বলেছেন রাজাবু শাহরুল্লাহ, রজবের মাস হচ্ছে আল্লাহর মাস, শাবানু শাহরি, শাবানের মাস হচ্ছে আমার মাস, ওয়া রমাদান উম্মতি, রমজানের মাস হচ্ছে আমার উম্মতের মাস। তিন নম্বর আল্লাহর নবী বলেছেন এই মাসের মধ্যে উম্মতের ভাগ্য নির্ধারণ করা হয়। চার নাম্বার এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বছরের বাজেট পেশ করেন। পাঁচ নাম্বার এই মাসের মধ্যে আগামী বছর কতজন বান্দা মারা যাবে রব্বুল আলামিন এই মাসের মধ্যে এটা লিখে আজরাইল আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দেন। ছয় নাম্বার এই মাসের মধ্যে দুরূদ শরীফের আয়াত নাজিল হয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাত নম্বরে এই মাসের মধ্যে বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা পরিবর্তন হয়ে কাবা শরীফে পরিণত হয়। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হাবিব আপনি যে আকাশের দিকে তাকাতেন আপনার তাকানিটাকে আমি এতটুকু ভালোবেসেছি, এজন্য আমি বাইতুল মুকাদ্দাস থেকে কাবাকে কিবলায় পরিবর্তন করে দিয়েছি। আট নাম্বার এই মাসের মধ্যে আল্লাহর নবী সবথেকে বেশি রোজা রাখতেন। আর নয় নাম্বার এই মাসের মধ্যে আল্লাহর নবী সবথেকে বেশি কোরআনের তেলাওয়াত করতেন। এই নয় কারণে শাবানের মাস অনেক মাসগুলার থেকে